শ্মশানে দাউ দাউ করে জ্বলে ওঠা চিতার আগুনটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। এ আগুন যে শুধু চিতা জ্বলছে তাই না, আজকে যে আমার বুকেও জ্বলছে সে আগুন। কিভাবে নেভাবো সেটা? প্রিয় মানুষটাকে হারানো যে কতটা কষ্টের, যে হারায় শুধুমাত্র তারাই বোঝে। তিলে তিলে গড়ে তোলা ভালোবাসার ঘরটা যে এভাবে তাসের ঘরের মতো এভাবে তাড়াতাড়ি ভেঙে যাবে কখনো ভাবতে পারিনি। আচ্ছা, জীবনটা এমন কেন? কেন সব কষ্ট বিধাতা শুধু আমাকেই দিয়েছেন? কেন প্রিয় মানুষগুলোকে এভাবে এক এক করে হারাতে হচ্ছে? আচ্ছা, মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কি পাপ, নাকি আমি কোনো সুখের যোগ্যই নয়? কোনটা? কেন বারবার আমার সাথে এমনটা হয়? চোখের সামনে বারবার ভেসে উঠছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। প্রবালদা, সরে দাঁড়াও, ট্রাক আসছে। বলেই চিৎকার করতে করতে মিথিলা প্রাণপণে দৌড়তে লাগলো। কিন্তু কে শোনে কার কথা? আমি কানে হেডফোন গুছে আনমনে রাস্তার মাঝ দিয়ে হেঁটে চলেছি। মিথিলার কোনো কথাই আমার কানে যাচ্ছে না। এক পর্যায়ে মিথিলা সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। ছিটকে গিয়ে ঘাসের উপর মুখ থুবড়ে পড়ে গেলাম। রাগান্বিত হয়ে পিছন ফিরে তাকাতে যা দেখলাম, তার জন্য যে আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমার পৃথিবীটা যেন সেখানেই থমকে গেছে। মিথিলা বলেই চিৎকার করে দৌড়ে গিয়ে ধরলাম ওকে। মিথিলার মাথাটা বুকে চেপে ধরে কান্না করতে লাগলাম। মিথিলা অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আছে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠছে, এই পাগল, কাঁদছো কেন? তুমি জানো না তোমার কান্না যে আমি একদম সহ্য করতে পারি না। প্লিজ কান্না করো না। কান্না জড়িত কণ্ঠে বলে উঠলাম, চুপ, একদম চুপ। কে বলেছে তোকে এত পাকামো করতে? তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলতো? আমি আমি তোর কিচ্ছু হতে দেব না। আমি এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাব, দেখিস তুই একদম ঠিক হয়ে যাবি। এই বলে মিথিলাকে কোলের মধ্যে তুলে নিলাম। হসপিটালের দিকে যেতে দেখি মিথিলা ওর কাঁপা কাঁপা হাতে আমার গালটা স্পর্শ করে বলে উঠল, তুমি এত উতলা হচ্ছ কেন? আমার সময় যে ফুরিয়ে এসেছে। আমার একটা কথা রাখবে? আ আমি তোর সব কথা রাখবো লক্ষ্মীটি। একবার হসপিটালে চল, তুই সুস্থ হয়ে উঠলে আমি তোর সব কথা শুনব রে। আমার কথা শুনে মিথিলা জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, না প্রবালদা, হসপিটালে না, আমাকে আগে সামনের ওই মন্দিরটা একটু নিয়ে চলো না প্লিজ। আমি যে আর পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, নিঃশ্বাস যে আটকে আসছে। মিথিলা রক্তাক্ত দেহটা দেখে আমি প্রায় দিশেহারা। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। মিথিলার কথার এক প্রকার বাধ্য হয়ে মন্দিরের দিকে পা বাড়ালাম। মিথিলা শক্ত করে আমার গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা দিয়ে আছে। কখনো ওকে এতটা কাছ থেকে অনুভব করিনি, কিন্তু আজকে যখন সেই সুযোগটা এলো, সেটাও হলো বিষাদময়। প্রতিটা সেকেন্ড প্রিয় মানুষটাকে হারানোর কষ্টটা ঘুরে ঘুরে খেতে লাগলো। ওর যদি কিছু হয়ে যায় তবে তবে আমি কি নিয়ে বাঁচব? ও যে আমার প্রাণ ভোমরা, আমার বেঁচে থাকার শেষ সম্বল। চারিপাশের মানুষগুলো হাঁ করে তাকিয়েছে আমার দিকে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে সোজা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মিথিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে যেন ওকে সেখানে নামিয়ে দিই। ওর কথা মতো সেখানে ওকে দিয়ে হাঁটু কেড়ে বসে পড়লাম। মিথিলা আমার দিকে তাকিয়ে আছে। ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, প্রবালদা, আজ একটা সত্যি করে কথা বলবে? কি কি কথা বল? তুমি আমাকে কি কখনো একটুও ভালোবাসোনি? কি হলো, বলবে না? ও আচ্ছা, তার মানে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তাই তো? তুমি ঠিক বলতে, আসলে আমি বোকা, তাই তো বারবার ছুটে গিয়েছি তোমার কাছে, বারবার ভালোবাসি ভালোবাসি বলে তোমাকে জ্বালিয়েছি। তুমি আমায় পছন্দই করো না, আর অপছন্দ করো বলেই হয়তো বিধাতা আমার কথা রেখেছে। ওর কথা শুনে চমকে তাকালাম। কি বলছিস এসব? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। জানো, প্রতিদিন মন্দিরে এসে ভগবতী মায়ের কাছে
প্রার্থনা করতাম তোমাকে পাবার জন্য। আবার এও বলতাম, যদি তুমি আমাকে না ভালোবাসো তবে যেন তোমার বুকেই আমার মরণ হয় গো। এইটুকু সান্ত্বনা নিয়ে তো মরতে পারবো যে ভালোবাসার মানুষটার বুকেই নিজের শেষ নিঃশ্বাসটা ফেলেছি। ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, প্লিজ চুপ কর লক্ষ্মীটি, এমন কথা বলিস না। আমি যা সইতে পারছি না রে। সব কথা কি মুখে বলতে হয়? কেন বুঝতে পারিসনি আমার মনের কথা? আমার চোখ দেখে না তুই সব কিছু বুঝে যেতিস। তবে তবে এটা কেন বুঝতে পারিসনি যে আমি তোকে কতটা ভালোবাসি? কথাটা মিথিলার কান অব্দি গেল না। কি জানি, মিথিলার হাতটা মাটিতে লুটিয়ে পড়ল। ওকে হালকা করে ঝাঁকিয়ে ডাকতে লাগলাম, মিথিলা, হেই মিথিলা, কথা বল। একটিবার কথা বল আমার সাথে, প্লিজ। তোকে যে নিরাপত্তায় মানে না রে। কথা বল, কথা বল প্লিজ। কিরে, বাড়ি যাবি না? প্রবাল এক ধ্যানে নিভে যাওয়া চিতার দিকে তাকিয়ে রয়েছে। তাই তাকে হালকা একটা ধাক্কা দিয়ে বললাম, প্রবাল, এই প্রবাল, আর কতক্ষণ বসে থাকবি রে? সন্ধ্যা হয়ে এলো। দেখ, যা হবার তা তো হয়ে গেছে। এখানে বসে থাকলে কি আর মিথিলা ফিরে আসবে? আমি রূপমদাকে জাপটে ধরে কান্না করতে লাগলাম আর বললাম, রূপমদা, তোমার তোমার বোনটা এমন কেন গো? সে কেন আমাকে একলা রেখে চলে গেল? সে কি বুঝতে পারেনি যে আমি তাকে কতটা ভালোবাসি? সব কথা কি মুখ ফুটে বলতে হয় বলো? ও তোমার চোখ দেখে সব কিছু বুঝতে পারে। তবে তবে এটা কেন বুঝতে পারেনি? আমি প্রবালের মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, শান্ত হ প্রবাল, আমি বুঝতে পারছি তোর মনে কি এখন চলছে। কিন্তু কি করবো বল, এখন যে কিছু করার নেই রে। মিথিলা যে আমারও প্রাণ ভোমরা ছিল। এই একটাই তো বোন ছিল আমার। সে আমার কষ্টটা আমি কাকে দেখাবো বল? জানিস, আমি যে শুধু ওর বড় ভাই ছিলাম তা কিন্তু নয়, আমি ওর খুব ভালো বন্ধুও ছিলাম। আমার কথা শুনে প্রবাল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তাই ওকে বললাম, হ্যাঁ, তোর সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমাকে বলেছিল। আমার বোনটা যে বড্ড বেশি অভিমানী ছিল রে। অনেক বলেছি যে তুই ওকে ভালোবাসিস, কিন্তু সে মানতে নারাজ। সে বলতো, দেখ দাদাভাই, ও যদি আমায় সত্যিই ভালোবাসতো না তাহলে একবার হলেও বলতো, কিন্তু সে যে কখনোই বলেনি। জানিস, আমি এ নিয়ে অনেকবার তোর সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু মিথিলা বলতে দেয়নি, তাই আর বলা হয়ে ওঠেনি। জানো রূপমদা, আমার সাথে তো এ নিয়ে যখন তখন ঝগড়া বাঁধিয়ে দিত। আমি চুপ হয়ে থাকতাম, কারণ কারণ নীরবতা যে সম্মতির লক্ষণ। না রে, সবার বেলা এটা ঠিক হলো, মিথিলার বেলা এটা একদম ভিন্ন ছিল। সে মনে করতো তুই ওকে ভালোবাসিস না বলেই কিছু বলতি না। মাঝে মাঝে নীরবতা মানুষকে কাছে নয়, কিছু কিছু অভিমানী তৃষ্ণাত্ম প্রেমিকাকে দূরে সরিয়ে দেয়। অভিমানের পাল্লা ভারী হতে হতে হারিয়ে যায় সমুদ্রের গহীন অতলে।